আমি আমার মায়ের থেকে দূরে গিয়েও দেখছি, আবার আমার মায়ের কাছে এসেও দেখছি। মা মা হয়, মায়ের আলাদা কোনো রং হয় না। आधा तेरा इश्क आधा मेरा। আসলে ভাই আমরা যে যাই বলি যে গ্রামে ভালো লাগে না, গ্রামে এনথেন যাই বলি, আসলে আমি আমার জীবনে সুন্দরতম দিনগুলো আমি আমার গ্রামে কাটাইছি। আর গ্রাম ছাইরে আমি কখনোই অন্য কোথাও লাক্সারিয়াস জীবনযাপন করেও এতটা শান্তি উপভোগ করতে পারি নাই যে আমার মায়ের কুলে বা আমার গ্রামে যতটা শান্তিপূর্ণভাবে আমি জীবনযাপন করতে পারছি। আর জন্মস্থান যে কতটা শান্তির জায়গা সেটা শুধু যারা দূরে কিংবা প্রবাসে তারাই বুঝতে পারে জন্মস্থানের কতটা মায়া। আমি একবার ঢাকা শহরে গেছিলাম, তখন বুঝতে পারছি যে আমি টানা 4 মাস পর্যন্ত আমি বাড়িতে আসি নাই। কোনো এক কারণে আমি ঢাকা যাওয়া হয়েছে, বা চাকরি এক সময় আমি করছিলাম লাক্সারি চাকরি, তবে সেখানে আমার ভালো লাগে না তেমন একটা, বা আমার যে আমি এতটি পরিশ্রমী মানুষ, আমি আসলে সুখ বিলাসিতা সুখের শান্তিতে থাকার যে একটা ব্যাপার আছে না ভাই, এটা আমি আসলে পারি না। আমি আসলে গ্রামে বা পেক মাটিতে কিংবা এগুলা জীবনযাপন করে আমি ছোটবেলার থেকে অভ্যস্ত। আমি আসলে সুখের যে দিনগুলা মানুষে কয় না যে সুদিন আসবে কবে। আর এই জায়গাটা সৌন্দর্য বইলা বুঝানো যাবে না, যে একটা সুন্দর একটা ওয়েদার আর যে জায়গা, এখানে যদি আপনার মন খারাপ থাকে তাহলে এদিকে আসতে পারেন। যদি আমাদের গ্রাম ছোট হইলেও এখানে সৌন্দর্য আপনার অবশ্যই মনোমুগ্ধকর। আমি একজনের জন্য মূলত ওই গ্রাম থেকে একজন লোক আসবে আর কি, এই জন্য আমি এত বৃষ্টির মাঝে আসি। অনেকে কইবেন এত বৃষ্টির মাঝে আপনি কি করেন এখানে? আসলে আমার একটু কাজ আছে, আমার এই জন্য কাজই না আসবে আর কি, এই জন্য আমি আমার একজন আত্মীয় আসবে, এই জন্য আমি একদিকে আগাইতেছি। যত বৃষ্টি ছাতা নিয়ে গেলে সে একটু উপকারিত হইব, এই জন্য। আর এখানে ভিউটা দেন অস্থির। জ্বরে কিন্তু দেন প্রচুর গাছপালা, এই গাছ একবার উড়গা লাইছে। কিছুদিন আগে জানেন বড় একজনের তুফান হয়েছিল, এই দেখছেন এদিক দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা একবার ভাঙা চুইরা একবার সমান বুঝছেন। আর আমার সাথে কেউ না, সাথে থাকলে আসলে ভিডিওটা আরো সুন্দর হইতো যদি সাথে কেউ থাকতো। আমার আসলে এমন কোনো মানো নাই, এজন্য একাই আসতে হয়েছে। বৃষ্টির দিন তো সবাই দেখেছে কি ঘুমাই লিছে বা যার যার ব্যস্ততা সবাই। ভিউটা দেন অস্থির, আমার কাছে সুন্দর লাগতেছে হালিশ হয়ে, তবে ক্যামেরা থেকে কতটুকু সুন্দর আসে তা জানি না। দেন কি পরিমাণে জ্বর হয়েছিল আগে, এজন্য দেখে সবকিছু এটা পড়ে আছে। এই তার গাছগুলা দেখতেছেন, এগুলো নতুন টানা হয়েছে, আর ওই দিকটা এটা আলাদা বুঝছেন। তাহলে বুঝেন কি পরিমাণে বাতাস বইছে। আল্লাহ আমাদের রহমত, আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর কি বলবো গাইস, এখানে সৌন্দর্য আপনারা অবশ্যই মনোমুগ্ধকর করবো। আবার অনেকে জানতে চাইছিলেন যে এখানে তার গাছগুলার কি অবস্থা। এই দেখছেন তো 2টা তার গাছ আছে, আর ভাই সবগুলা কিন্তু পড়ে গেছে বুঝছেন। আর এখানে মনে করেন কি গাছে এটা যে এনে রাখছি প্রচুর বৃষ্টি কিন্তু এনে। আর এখানকার গাছপালা সবকিছু এদিক দিয়ে যে সড়কে বা রাস্তাটা দেখতেছেন, এদিক দিয়ে সড়কটা, এটার একা জায়গা তো আল্লাহ আমাদের উপর রহমত যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আর আমি মোবাইলটা অনেক রিস্কি জায়গাতে রাখছি কথা বলার জন্য, দেখছি যদি পয়রা থাকে আমার নিজের কাছে ডর লাগতেছে, অনেক কষ্ট করে ফোনটা কিনছি। আর যাই হোক এখানে দেখছেন তো এখানে সৌন্দর্য একটু, আর একজন থাকলে মূলত সুন্দরভাবে এটা রিভিউ দিতে পারতাম। তো সেটুকু রাস্তার মধ্যে কত পানি দেখছেন।